হ্যালো ভিউয়ার্স, নলেজ সাবের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এমন একটা প্রবলেম নিয়ে যেটা প্রায় এইচএসসিতেও আসে এবং অনার্স লাইফেও এটা খুব একটা ফেস করা না গেলেও অনেক সময় ফেস করা যায়। সেটা হচ্ছে যে নাম্বার একটা সংখ্যা সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের প্রোগ্রাম। সো একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এটা নির্ণয়ের আগে আমাদের বোঝা লাগবে ধনাত্মক সংখ্যা কাকে বলে অথবা ঋণাত্মক সংখ্যা কাকে বলে। সো আমরা জানি যে জিরোর চেয়ে বড় সমস্ত সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং জিরোর চেয়ে ছোট সমস্ত সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং জিরো তো জিরোই এখানে। হ্যাঁ, জিরো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু জিরোর চেয়ে বড় সংখ্যাকে আমরা বলে থাকি ধনাত্মক এবং জিরোর চেয়ে ছোট সংখ্যাকে বলে থাকি আমরা ঋণাত্মক সংখ্যা। সো চলুন এটা নিয়ে আমরা এখন প্রোগ্রাম করব। এজন্য আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিব, নাম নামের একটা ভ্যারিয়েবল নিলাম। এখন আমরা এই ভ্যারিয়েবলটাকে তুলনা করব, এর কম্বাইন করব হচ্ছে আমাদের জিরোর সাথে, যে জিরো হচ্ছে বড় নাকি ছোট অথবা জিরো। ওকে, সো এটার জন্য আমরা বলবো যে ইফ যদি নাম্বার ছোট হয় কার চেয়ে জিরোর চাইতে, যদি নাম্বার জিরোর চেয়ে ছোট হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করবে আমাদের নাম্বারটা বলে দিবে ডি ইজ আ নেগেটিভ নাম্বার। ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এবং যদি এটা আমাদের পজিটিভ নাম্বার হয় তাহলে বলবে যে দিস ইজ আ পজিটিভ নাম্বার। সরি, এটা হচ্ছে বানান বানানগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে, নেগেটিভ। আমি বুঝতেছি না, আমার মনে হচ্ছে যে একবার হওয়ার কথা আর একবার ওকে ঠিক আছে। নেগেটিভ নাম্বার, যদি আমাদের নাম্বারটা জিরোর চেয়ে ছোটো হয়ে যায় তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। হ্যাঁ, অথবা যদি আমাদের নাম্বারটা বড় হয় জিরোর চেয়ে তাহলে কি প্রিন্ট করবে, তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে সরি, এখানে আমাদের ভেরিয়েবলকে আমরা বলে দিই নাই, ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার। ওকে, এখানে আমরা বলবো is a positive number. Okay, else অন্যথায় আমাদের নাম্বারটা হচ্ছে জিরো। printf is 0. ওকে, দেখুন আমরা প্রথমে বলছি কি, আমরা একটা ভ্যারিয়েবল নিছি এবং আমরা এই ভ্যারিয়েবলটাকে ইউজার ইনপুট নিব। ইউজার ইনপুটের জন্য আমরা কি করব, স্ক্যানএফ সো এটাকে প্রিন্ট করব যে ইন্টার আ নাম্বার। এবং এটাকে স্ক্যান করব,
ওকে, এবং আমরা এখানে বলে দিছি যে যে নাম্বারটা আমরা নিলাম ইউজারের কাছ থেকে সেই নাম্বারটা যদি জিরোর চেয়ে ছোটো হয় তাহলে এটা একটা নেগেটিভ নাম্বার, এবং তারপরে বলছি যে এলস ইফ অন্যথায় যদি সেটা জিরোর চেয়ে বড় হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ নাম্বার, যদি নেগেটিভও না হয় পজিটিভ না হয় তাহলে বাই ডিফল্ট এটা একটা জিরো। সো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আউটপুটে দেখব আমাদের বলছে যে একটা নাম্বার দিতে, ইন্টারে নাম্বার দিলাম, মনে করেন যে 9 চাপলাম, 9 ইজ এ পজিটিভ নাম্বার। ওকে, আমরা যদি এটাকে দেখি যে 9 দিব না, আমরা অন্য কিছু দিব, যেমন ধরেন যে আমরা নাম্বারটা দিলাম যে -87 আমাদের বলছে ইজ এ নেগেটিভ নাম্বার। দেখুন -87 দিয়ে দিছি, আমরা -87 দিয়েছি, আমাদের বলছে -87 ইজ আ নেগেটিভ নাম্বার। এবং আমরা একবার জিরো দিয়েও দেখব যে জিরো দিলে কি আসে। সো আমরা যদি জিরো দেই, নাম্বারটাকে জিরো দিয়ে ইন্টার ইজ জিরো। ওকে, সো একদম সহজ ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি নাম্বারকে সেটা পজিটিভ, নেগেটিভ অর জিরো সেটা আইডেন্টিফাই করতে হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।